শুনছো, আজ থেকে আমি আর তোমার সাথে ঝগড়া করবো না। তাহলে তোমার ভাত হজম হবে কি করে? কি? ভূতের মুখে আবার রাম নাম। কি বললে? আরে আমি আর কি করছি? চলো একটা ভালো জায়গা নিয়ে যাও তোমাকে। কোথায় নিয়ে যাবে? অ্যাস্ট্রোলজারের কাছে। অ্যাস্ট্রোলজার আমি বিশ্বাস করি না। কেন? আর কেন কি 3 মাস আগে কি হয়েছিল জানো? কি? একজন অ্যাস্ট্রোলজার এলো বাজারে, দিয়ে বললো হ্যাঁ তোমার টাকা, মানে তুমি টাকা ইনকাম করো, তোমার টাকা থাকে না। আমি বললাম হ্যাঁ আমার টাকা থাকে না। তুমি এই পাথরটা নাও, দিয়ে আংটি বানিয়ে পরবে, দিলে তোমার টাকা থাকবে। আমি আংটি বানিয়ে পড়লাম, যেদিনই পড়েছি সেদিনই আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে। তার কিছুদিন পরে হ্যাঁ আবার একজন এলো, দিয়ে বললো তোমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়। আমি বললাম ঘন্টায় 60 বার। দিয়ে বললো এই পাথরটা নিয়ে যাও, দিলে তোমার ঝগড়া হবে না। সেদিনও তুমি হাত আমার মুড়ি দিয়েছিলে। সেই জন্য আমার অ্যাস্ট্রোলজারে বিশ্বাস নেই। আরে তুমি যাদের কথা বলছো আর আমি যেখানে নিয়ে যাচ্ছি, দুজনের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? তারা না পাস করা, তাদের সার্টিফিকেট আছে, আর তাদের 10 বছরের অভিজ্ঞতাও আছে। তুমি যার কাছ থেকে পাথর নিয়েছো, তারা কি তোমাকে সার্টিফিকেট দেখিয়েছে? না, তাদের তো সার্টিফিকেট দেখায়নি। তাহলে তুমি তোমার রাশি বলেছো? না, রাশিও বলিনি। ডেট অফ বার্থ? সেটাও বলিনি। তাহলে কি দেখে বলেছে তোমাকে? মাথা দেখে। আচ্ছা বলছি, যাদের কাছে তুমি নিয়ে যাচ্ছ, হ্যাঁ মানে যার কাছে নিয়ে যাচ্ছ, হ্যাঁ তারা পাস করা, হ্যাঁ তাদের সার্টিফিকেট আছে, হ্যাঁ আর 10 বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ। তাহলে চলো নিয়ে চলো, চলো একবার গিয়েই দেখি। আর কত দূর? এই তো এখানে, এই তো দোতলায়। ও এই অনমোল রতন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। এই গেটটা? হ্যাঁ এই পথ দিয়ে। চলে আসো। আচ্ছা বলছি দাদা, আপনার কাছে স্টোন পাওয়া যায়? আমার কাছে সব ধরনের স্টোন পাওয়া যায়। আচ্ছা বলছি, সাজেস্টটা কে করে, আপনি করেন? না, আমি সাজেস্ট করি না। আমার কাছে সার্টিফাইড অ্যাস্ট্রোলজার বসেন, যেনার 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স। 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স? আচ্ছা তাদের সার্টিফিকেট আছে তো? হ্যাঁ, আপনাকে ওনারাই ক্যালকুলেশন করে দেবে আপনার কি স্টোন লাগবে না লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে ওনার কাছে যেতে হবে, হ্যাঁ। তারপরে আপনার কাছে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা বলছি, আমার অডিয়েন্সও আছে, আপনার এই স্টোনের মানে শপের নামটা কি? আনমোল রতন আমার এই শপের নাম। আচ্ছা। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টোন পাবেন। আচ্ছা বলছি, এটা কোথায়? এটা লোকেশন একটু ভালো করে বলে দিলে ভালো হয়। এটা কন্টাই সেন্ট্রাল পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা রাস্তা চলে এসছে। আচ্ছা, এই কলেজের দিকে? কলেজের দিকে। কিন্তু এখানে সামনে আয়ুর্বেদিক কলেজ আছে। আয়ুর্বেদিক কলেজটা একটু পেরিয়ে এলে অরুণ আইসক্রিম আছে, তার উপরে আমাদের শপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রথমে ওনার কাছে যাবো। হ্যাঁ, আগে ওনার কাছে ওনাকে দেখিয়ে আপনি প্রপার ক্যালকুলেশন নিয়ে তারপর এখানে আসবেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওনার কাছে যাচ্ছি, হ্যাঁ। তারপর আপনার কাছে আসবো। ঠিক আছে। আচ্ছা চলো। নমস্কার গুরুজি। নমস্কার। আচ্ছা আমরা এসছি, মানে আমাদের পারিবারিক অনেক কিছু সমস্যা আছে, মানে আমার স্ত্রীর সঙ্গে ঝড়ঝাটি হয়, তার দিকেও মানে অনেক সমস্যা চলছে। আপনার ডিটেলসটা বলুন, ডেট অফ বার্থ। আচ্ছা ডেট অফ বার্থ বলবো? এই হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে, দেখুন আপনার ডিটেলস যেটা দিলেন সেই হিসেবে আপনার সিংহ লগ্ন আর মকর রাশি আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পারিবারিক দিক থেকে ম্যারিটাল জায়গাটা এপ্রিল মাস থেকে একটু প্রবলেম বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এপ্রিল মাস থেকে হচ্ছে। আর কেরিয়ারের দিক থেকে কিন্তু টেকনিক্যাল সোর্স থেকে কোনো সোর্স অফ ইনকাম দেখা যাচ্ছে। কোনো টেকনিক্যাল কাজের সাথে যুক্ত হয়ে যদি কোনো ইনকাম হয়, ওটা আপনার সব থেকে বেটার লাগছে। আচ্ছা ঠিক আছে? গুরুজি, এর জন্য আমাদেরকে কি করতে হবে? দেখুন এটার জন্য কিছু রেমেডি আছে। রেমেডির মধ্যে সব থেকে বেটার তো রত্ন রেমেডি সব থেকে বেটার। কেন আমাদের শাস্ত্রে রত্নটাকেই প্রথম রেমেডি হিসেবে ধরা হয়, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। তো রত্ন যদি আপনি পড়েন তো ভালো হবে আপনার। যেহেতু সিংহ লগ্ন, তো সিংহ লগ্ন হিসেবে ভালো, খারাপ না। আপনি যদি চুনি পড়েন, একটা চুনি যদি পড়ে নেন ভালো হবে আপনার। বেশি পড়তে লাগবে না আপনার, রতি ওই 6 থেকে 6.5 রতির মধ্যে করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা গুরুজি, একটা কথা বলবো, যে অনেকেই তো মানে গ্রামে গঞ্জে আসে, তারাও মানে প্রেডিকশন দেয়, তো আপনাদেরটা যে সঠিক সেটা কি করে মানে একটু ক্ল্যারিফাই করে দেবেন? সঠিকটা ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে আসলে আপনাকে কিছু আগে থেকে বলতে হবে না। আমাকে শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন। তারপর আমি বলবো 3 থেকে 4টে কোশ্চেন বলবো, অ্যান্সার দেবো, মিলিয়ে নেবেন। যদি মেলে তারপরেই আগে কথা বলবো, না মিললে কথা বলবো না। আচ্ছা আচ্ছা, মানে
এই আপনার যদি দেখুন আপনার যদি চার্টের যা দেখছি আমি দেখে যদি আপনার লাইফের সম্বন্ধে বলে দিই, তাহলে যদি সব মিলে যায় তাহলে আর সেখানে তার উপর আর কি দেখতে চাইবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? আপনার জ্যোতিষ শাস্ত্রটা তো মিথ্যে না, এটা তো শাস্ত্র। না না মিথ্যে না, মানে অনেকে দেখুন অনেকে কি করে- দেখুন অনেকে কি করে সেটা আমি জানি না, আমি তো পড়াশোনা করেই জ্যোতিষশাস্ত্র করছি। হ্যাঁ সেটা তো সেই জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করে রাত 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 জেগে পড়াশোনা করতে হয়, এখনো পর্যন্ত পড়াশোনা করতে হয়। এবার যদি আপনি 3 দিন করে 1 মাস করে 3 মাস করে জ্যোতিষী করেন, সেইটার মধ্যে আর একটা বছরের পর বছর জ্যোতিষ পড়ে জ্যোতিষ করা, তার মধ্যে তফাৎ হবেই। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে একটা মানে স্টোন সাজেস্ট করে দিন। ওই আপনাকে বললাম আপনার চুনি পড়তে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, চুনি পড়তে পারেন, আপনার মঙ্গলের এটাও চলবে। আচ্ছা গুরুজি, হুম। আপনার মানে আমাদের অডিয়েন্সও আছে, তো আপনি কি কি বার মানে বসেন এখানে কন্টাইতে? এখানে বসছি আমি মঙ্গলবার, হ্যাঁ। টিউসডে, মাসে কতবার? মাসে 2 মঙ্গলবার। দুটো মঙ্গল। দুটো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুরুজি, তাহলে এই কথা। ঠিক, নমস্কার। হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা দাদা, এই স্টোনটা দিতে বললেন। ও চুনি, হ্যাঁ, চুনি হ্যাঁ। 5 থেকে 6 রথি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে চুনি। আচ্ছা। বলছি দাদা, এটা অরিজিনাল আমরা বুঝতে পারবো কি করে? দেখুন অরিজিনাল কিনা সেটা আমার মুখের কথায় প্রুভ হয় না যদিও, তাই জন্যই আমরা এরকম ল্যাব কার্ড প্রোভাইড করি যেখানে এটা টেস্টিং আছে। দেখুন ন্যাচারাল রুবি লেখা আছে, এটা হচ্ছে তার প্রুফ যে জিনিসটা অরিজিনাল। তাছাড়াও আমার কাছে একটা ফেসিলিটি পাবেন যে যদি আপনি স্টোনটাকে ফেক প্রমাণিত করতে পারেন তাহলে আপনি 100% রিফান্ড নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যদি ফেক হয় তাহলে আপনি 100%। হ্যাঁ, আমাকে এভিডেন্সটা return দেখাতে দেবেন, হবে, তাই তো? এভিডেন্সটা দেখাতে হবে, তারপর আপনি 100% রিটার্ন নিয়ে হ্যাঁ অবশ্যই, মানে আমি যদি প্রুফ করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে এইটা আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে এইটা নিয়ে যাবো আমরা। হ্যাঁ। হ্যাঁ ভাই বল। এই তো এসছিলাম। কি ভিজা গামছা বিছানায় ফেলা আছে? ভেজা গামছা? ভেজা গামছা না, ভিজে গেছে গামছা, বাইরে মেলানো ছিল, বৃষ্টি হচ্ছে, ভিজে গেছে। ও আসো আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, তো দাদাকে যদি জ্যান্ত দেখতে চাও তাহলে জলদি সেটাকে মেলি দিয়ে, না হলে কোনো স্টোনই কাজ দেবে না। হ্যাঁ হ্যাঁ